আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণাজনক একটা বিষয়। আমাদের আমাদের এই যে রায়গঞ্জ, সিরাজগঞ্জ রায়গঞ্জের ধুবিলের একটা মেয়ে, মুসলিম মেয়ে, এই মেয়েটা একটা হিন্দু ছেলের সাথে বছরের পর বছর প্রেমের সম্পর্ক, যৌন সম্পর্ক গড়ে তুলেছে। আজকে মুসলিম মেয়ে এই ধুবিলের এই যে গ্রাম, এই গ্রামে গিয়ে এই মুসলিম বোনটা হিন্দু বাড়িতে অনশন করছে বিয়ের দাবিতে। এই লজ্জা কি দিয়ে ঢাকি? মুসলিম হিসাবে মুখ দেখানো দায়, কি নির্লজ্জতা! আসলে ঘটনাটা কি? ঘটনা হলো, ভারতের আরএসএস, এই আরএসএস একটা মিশনে নেমেছে। তারা নাকি অখণ্ড ভারত কায়েম করতে চায়। এই অখণ্ড ভারত কায়েম করবার জন্য এরা এক ধরনের লাভ ট্র্যাপ করেছে, যেটাকে বলা হয় ভাগোয়া লাভ ট্র্যাপ অথবা গেরুয়া লাভ ট্র্যাপ। এই লাভ ট্র্যাপের মাধ্যমে হিন্দু যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। এই হিন্দু যুবকেরা তারা পর্যাপ্ত টাকা পায়, প্রয়োজনে বাড়ি গাড়িও নাকি পায়, কর্মসংস্থান পায়, বেতন পায়, ভাতা পায়। এরা আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলিম অঙ্গরাজ্যগুলোতে আমাদের মুসলিম বোনদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরা কি? এরা আমার মুসলিম বোনদের সফট কর্নার দেখাতে চায়। এরা এসে বলে, তোমাদের ইসলাম ভালো লাগে, তোমাদের নামাজ ভালো লাগে, তোমাদের ইসলামের নীতি ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর কথা বলে। আমি বুঝি না আমার এই বোনরা কেন বলতে পারে না, যদি ইসলামকে ভালো লাগে আলেমদের কাছে যাও, আমার কাছে কেন? এই সাব কর্নারের কথা বলে 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 হিন্দু যুবকরা আমার এই মুসলিম বোনদেরকে তারা এক ধরনের পটানোর চেষ্টা করে, প্রেমের সম্পর্ক তৈরি করে, পরিণয় করে, এবং সে নিজে মুসলমান হয়ে যাবে এই ওয়াদা দেওয়ার মধ্য দিয়ে, বিয়ে করবে এই ওয়াদা দেওয়ার মধ্য দিয়ে আমার এই মুসলিম বোনদেরকে বিছানার সঙ্গী বানায়, আমার এই মুসলিম বোনদের সম্ভ্রম ইজ্জত হানি করে। এবং একটা পর্যায়ে যখন পেটে সন্তান ধারণ করে, গর্ভ ধারণ করে, তখন এই হিন্দু যুবকগুলো পালিয়ে যায়। অথবা প্রেমের নামে আমার এই মুসলিম বোনদেরকে ভারতের নিষিদ্ধ পল্লী এবং পতিতা পল্লীতে বিক্রি করে দেয়। রিপোর্ট আছে, এই বছরের পর বছর ধরে হাজার হাজার মুসলিম শিশু, নারী, মহিলাদেরকে ভারতের নিষিদ্ধ পল্লী এবং পতিতা পল্লীতে বিক্রি করে দিয়েছে এই হিন্দু যুবকেরা। আমার কথা হলো, হিন্দু ভাই বোনরা আমাদের শত্রু নয়। আমরা অন্য ধর্মকে সম্মান করি, হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আমাদের শ্রদ্ধা আছে, আমাদের মর্যাদা আছে। কিন্তু যেই জারজগুলো এই কলঙ্কিনীর কাজ করে, কুলাঙ্গার যারা, ওই হিন্দু যুবকদেরকে আমরা ভালোবাসতে পারি না, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, মায়া নেই। যারা আরএসএস এর মিশনে নেমে অখণ্ড ভারতের নামে মুসলিম বোনদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এই নষ্টি ফষ্টি করে আমার মুসলিম বোনদেরকে মানে সম্মানহানি করছে, নষ্ট করছে, নিষিদ্ধ পল্লীতে বিক্রি করছে, এদের হাত থেকে আমার বোনদেরকে বাঁচাতে হবে। আমি আমার বাংলাদেশের সমস্ত যুবকদেরকে, তরুণদেরকে বলবো, জেগে ওঠো। প্রথমত তুমি তোমার বোনদের চাল চলন, চলাফেরা, তোমার বোনদের আচার আচরণ, এটা লক্ষ্য করো। অভিভাবকদের বলবো, আপনার মেয়ে সন্তানের প্রতি লক্ষ্য করুন। আপনার মেয়ে কোথায় যায়, কোথায় বসে, কার সাথে মেশে, কে তার আত্মীয়, ফেসবুক, ইউটিউব কোথায় কেমন কিভাবে ব্যবহার করে, সোশ্যাল নেটওয়ার্কের সাথে সে কেমন যুক্ত, এই সব কিছু আন্ডার কন্ট্রোলে রাখুন। যুবকদের বলবো, তরুণদের বলবো, অভিভাবকদের বলবো, এটা সময় এসেছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাড়িয়ে দিতে হবে, ধর্মীয় মূল্যবোধ বাড়াতে হবে, ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি বাড়াতে হবে, ধর্মীয় চিন্তা চেতনা বাড়াতে হবে, ধর্মীয় মূল্যবোধ বাড়াতে হবে, ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে। আমার এই বোনদেরকে নামাজের প্রতি, পর্দার প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, ধর্মীয় মূল্যবোধের প্রতি আমার বোনদেরকে আকৃষ্ট করতে হবে। এবং যে কোনো মূল্যে হিন্দু যুবকদের এই মিশন রোধ করে দিতে হবে। প্রয়োজন যদি হয় এদের বিরুদ্ধে আমাদেরকে জেহাদের ডাক দিতে হবে। কোনো কথা নাই, একটা মুসলিম বোনের ইজ্জত মানে গোটা দুনিয়ার সমান। এই যে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের এই যে মেয়েটা, মুসলিম মেয়েটা, আজকের ঘটনা, এটা আজকের ঘটনা, যে ওই বাড়ি থেকে হিন্দু যুবকের বাড়িতে গিয়ে বিয়ের অনশনে নেমেছে। বছরের পর বছর তারা ঢাকায় প্রেম করেছে এবং তারা এই হিন্দু যুবক বিয়ের আশ্বাসে তাদের সাথে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। তাহলে আজকে আমার এই রায়গঞ্জের ঘটনা, এটা একটা ঘটনা। আমি জেনেছি আমার এনায়েতপুরের ঘটনা, শাহজাদপুরের ঘটনা, এমন বাংলাদেশে অনেক ঘটনা আমার কানে ইতিমধ্যে এসেছে এবং
এটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের আলাপ আলোচনা চলছে এবং এক ধরনের আন্দোলনও শুরু হয়েছে, সেভ আওয়ার সিস্টার্স, এই আন্দোলনটা। আসুন না আমরা তরুণ প্রজন্ম জেগে উঠি, আমার বোনদেরকে আমরা রক্ষা করি, আমার বোনদেরকে আমরা রক্ষা করি, আমার বোনদেরকে আমরা রক্ষা করি। এখন যদি জেগে না উঠি বড় সর্বনাশ হয়ে যাবে, সেদিন কিন্তু আর আমাদের কেঁদেও কুল পাওয়া যাবে না। বিদায়, আসুন আমরা সতর্ক হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।